আজকে রমজান মাসের পঞ্চম এবং শেষ শুক্রবার পবিত্র জুমার দিন। তাই আজকে ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে কোনো সময় একটি বারের জন্য হলেও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি ফজিলতপূর্ণ এই 7টি দোয়া এবং 7টি জিকির যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এত বেশি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো একেবারে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। এবং আপনার পরিবারের মধ্য থেকে সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে আপনাকে ধনী সম্পদশালী বানায় দিবেন। এবং আপনার মনের মধ্যে যে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে যেহেতু 30শে রমজান শুক্রবার পবিত্র জুমার দিন, অতএব আজকের এই দামি ফজিলতপূর্ণ দিনে এই 7টি জিকির বা 7টি দোয়া আপনারা পাঠ করতে ভুলবেন না। যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন থেকে সকল প্রকার বিপদ বালা মুসিবত অভাব অনটন গুলাকে দূর করে আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এবং রহমত দান করবেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি অনুরোধ করে বলতে চাই, যারা অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, অনেক অনেক ঋণ করে ফেলেছেন, আজকে রমজানের শেষ শুক্রবার 30তম রোজার দিনে অবশ্যই এই 7টি জিকির বা 7টি দোয়া একটি বারের জন্য হলেও পড়ার চেষ্টা করবেন। তাকদীর খুলে যাবে, আপনার অভাব অনটন গুলো দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই জিকিরগুলো আপনি ওযু সহকারে করতে পারেন, আবার ওযু ছাড়াও পাঠ করতে পারেন। যে কোনো অবস্থায়, দাঁড়িয়ে বসে বসে, হাঁটতে চলতে ফিরতে, যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা কিন্তু এই জিকিরগুলো পাঠ করতে পারেন। এজন্য অবশ্যই একটি বারের জন্য হলেও এই জিকিরগুলো পাঠ করার চেষ্টা করবেন। 1 নম্বরে যে জিকিরটি পাঠ করবেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। পবিত্র কোরআনুল কারীমের পরে যতগুলো জিকির আছে, যতগুলো দোয়া আছে, তার মধ্য থেকে সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতপূর্ণ যে জিকির সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, নবীজি বলেছেন কোন বান্দা যখন তার মৃত্যুর সময় তার জবান দিয়ে পাঠ করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তৈরি নূরের জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আজকের এই জুমার দিনে, পবিত্র দিনে এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবেন। এই লা ইলাহা পড়লে হাসরের ময়দানে মিজানের পাল্লা আপনার ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য 1 নম্বরে আপনারা 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে 100 বার পাঠ করবেন ইস্তেগফার। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা গায়বী ভাবে, অলৌকিক ভাবে আপনার পরিবার সংসারের মধ্যে ধন সম্পদ টাকা পয়সা দান করবেন। আপনার অভাব অনটন গুলো আল্লাহ তাআলা কুদরতি ভাবে দূর করে দিবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে নেককার সালেহ উত্তম সন্তান দান করবেন, যেই সন্তানের কারণে আপনি দুনিয়াতে উপকৃত হবেন, যেই সন্তানের কারণে আপনি পরকালে উপকৃত হবেন। 4 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এবং 5 নম্বরে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য 2 নম্বরে আপনারা 100 বার ইস্তেগফার পাঠ করবেন। ছোট্ট ইস্তেগফারটি নিজের গুনাহের কথা, নিজের অন্যায়ের কথা স্মরণ করে করে পাঠ করবেন এইভাবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। 3 নম্বরে আপনারা 100 বার আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলের শাফায়াত পাওয়ার জন্য 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। এইভাবে ছোট্ট দরুদ শরীফটি পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যেই ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 1000 রহমত নাজিল করবেন। 1000 গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে কেটে দিবেন। 1000 নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই দিনে অবশ্যই আপনারা আল্লাহ রসুলের শাফায়াত পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 4 নম্বরে যেই দোয়াটি পাঠ করবেন, যেই দোয়াটিকে বলা হয় জান্নাতের গুপ্তধন। নবীজি বলেছেন এটি হলো জান্নাতের গুপ্তধন। এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাজগুলোকে সহজ করে দেন, অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। খুবই পাওয়ারফুল, শক্তিশালী, ফজিলতপূর্ণ এই ছোট্ট জিকিরটি আপনারা 100 বার পাঠ করবেন এইভাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 5 নম্বরে আপনারা 100 বার দোয়ায়ে ইউনুস পাঠ করবেন। এই দোয়ায়ে ইউনুস যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বড় দুর্ঘটনা থেকে, বড় বড় বিপদ আপদ থেকে রক্ষা করবেন। যেমনি ভাবে হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, তাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। হযরতে ইউনুস আলাইহিস সালাম যখন মাছের মধ্যে ঢুকে গিয়েছিলেন, মাছ যখন ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল, তখন সেই মাছের পেটের মধ্যে থাকা অবস্থায় ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন, তাকে সেই বিপদ থেকে মুক্তি দান করেছিলেন শুধুমাত্র এই দোয়াটি পাঠ করার কারণে। এজন্য আপনি আমিও যখনই বিপদে পড়ে যাব, বিশেষ করে আজকে যেহেতু রমজানের শেষ দিন, পবিত্র জুমার দিন চলতেছে, এই দোয়াটি আমরা অবশ্যই অবশ্যই পাঠ করার চেষ্টা করব। 6 নম্বরে আমরা 4 তাসবিহ পাঠ করব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপরে সর্বশেষ 7 নম্বরে কমপক্ষে আপনারা 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, তাহলে পুরা 1 খতম কোরআন পাঠের সওয়াব আপনারা পেয়ে যাবেন। যে সমস্ত প্রিয় ভাইয়েরা মা বোনেরা কোরআনুল কারীম খতম করতে পেরেছেন, তারা তো আলহামদুলিল্লাহ পেরেছেন, তারা আবারও পড়বেন, আবারও কোরআন খতমের সওয়াব পাবেন। আর যারা বিশেষ করে কোরআন খতম করতে পারেন নাই, তারা আজকের এই রমজানের শেষ দিনে এই সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, তাহলে কোরআন শরীফ খতম না করেও আপনি পুরা 1 খতম কোরআন খতম করার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এজন্য সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই ছোট্ট সূরাটি কমপক্ষে 3 বার হলেও আজকের এই জুমার দিনে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট কয়েকটি জিকির বা কয়েকটি দোয়া আজকের এই পবিত্র রমজান মাসের শেষ দিনে পাঠ করার তৌফিক দান করুন। আমিন।